আগের ভিডিওতে আটলান্টা থেকে সাউথ ক্যারোলাইনার হোটেল পর্যন্ত আসা, সেই সাথে হোটেলে আসার পরে রেস্ট করে বিচে যাওয়া, সেই সমস্ত কিছুর ভিডিও সবার সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওতে বিচ থেকে হোটেলে ফিরে এসে রেস্ট করার পরে আমরা কোথায় গেলাম সেইটা সবার সাথে শেয়ার করছি। বিচ থেকে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি বোর্ড ওয়াকে যাওয়ার জন্য। মার্টেল বিচের যে বোর্ড ওয়াকটা রয়েছে এটা ভীষণ হ্যাপেনিং আর খুব সুন্দর। এখানে প্রচুর মানুষজন আসেন সন্ধ্যাবেলায় ওয়াকের জন্য। এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটিও রয়েছে, এখানে এক সেকেন্ডও বোর হওয়ার কোনো গল্প নেই। তো আমাদের হোটেল থেকে এটা 8-10 মিনিটের ডিস্টেন্সে ছিল। আমরা গাড়ি নিয়ে এসেছি আর রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দরভাবে সাজানো। চলে এসেছি বোর্ড ওয়াকে, আর এখানে প্রচুর দোকানপত্র রয়েছে, সেই সাথে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিও এখানে করা যায়। এখানে জল দেখতে পেয়ে বাবুই পাখি একটু উকিঝুঁকি মেরেই মারতেই দেখলো যে অনেকগুলো টর্টয়েস জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এখানে টর্টয়েস আর ফিশ ফিডিংয়ের ব্যবস্থাও রয়েছে। ফিশ আর টর্টয়েসের ফুডগুলোকে সাইডে রাখা রয়েছে, সেগুলো কিনে সেগুলো পে করার পর সেগুলো কিনে আমরা চাইলে কচ্ছপ আর মাছকে খাওয়াতে পারি। তো আমরা মাত্র এসেছি, আশেপাশটা একটু ঘুরে তারপরে অ্যাক্টিভিটিগুলো করার থাকলে সেগুলো করব। ভীষণ সুন্দরভাবে সাজানো। এর আগে আমরা শুনেছিলাম মার্টেল বিচের এই বোর্ডওয়াক ভীষণ হ্যাপেনিং, তো এসে দেখতেও পাচ্ছি চারপাশটা ভীষণ জমজমাট আর খুব সুন্দর করে সাজানো। তো আমার বেশি কথা বলার আজকে বোধহয় দরকার নেই, চলুন আমার সাথে আপনারাও পুরো জায়গাটা ঘুরে দেখবেন। মার্টেল বিচে যারা ঘুরতে আসেন তারা প্রায় প্রত্যেকেই বিকেলবেলা সময়টা বা সন্ধ্যার সময়টা বোর্ডওয়াকে আসার জন্য রেখে দেয়। পাশেই কনসার্ট হচ্ছে, তো অনেক লোক বসে কনসার্টও দেখছে। এই যে দেখুন কনসার্ট হচ্ছে আর অনেক লোকজন চেয়ার পেতে এখানে বসে প্রোগ্রামটা দেখছে। ওইদিকে দেখলাম আরও একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের দেশে যেরকম বিভিন্ন রকম মন্দিরে বিভিন্ন গাছের সামনে, বড় বড় গাছের সামনে মানুষ সুতো বেঁধে দেয় কোনো মনস্কামনা পূরণের থাকলে, সেরকম তার কিছু সেটা ভেবে মনে মনে গাছের চারপাশে সুতো বেঁধে দেয় বা সুতো ঝুলিয়ে দেয়। পাথরে অনেকে পাথরও বেঁধে দেয়। তো এখানে দেখলাম অনেকগুলো কাগজ রাখা হয়েছে, তো সে নিজেদের সেই উইশটাকে এখানে কাগজে লিখে এখানে অনেকে গেঁথে দিয়ে যাচ্ছে। তো বাবুই পাখি দেখে ওদের ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, ওরাও সেটা করলো। আর এরপরে আরও কি আছে আমরা ঘুরে ঘুরে দেখে নেব। এখানে জলের অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে। তো এই বোটের অ্যাক্টিভিটিটা দেখে ওরা ওটা করতে চাইছিল, কিন্তু ওরা অনেকটাই ছোট, যদি ওরা বারবার বায়না করছিল করার জন্য, কিন্তু আমরা সেভাবে সাহস করিনি আর ওদেরকে সেভাবে ছাড়িও নি। তাই জন্য একটু মন খারাপই করেছে। আমাদের দেখে মনে হয়েছে অ্যাক্টিভিটিগুলো করার ওদের বয়স হয়নি, এছাড়া অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে একটু বড়দের জন্য। তো এবারে ফিশকে ফিডিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে, তো ওটা ওরা করতে চেয়েছে, সেটাতে আর না করা হয়নি। এখানে ফিশ ফুড কিনতে পাওয়া যাচ্ছে, দুজনকে ওদের বাবা দুটো ফিশ ফুড কিনে দিয়েছে। এবার ওরা ওপর থেকে ফেলছে, আর এই যে দেখুন ওপর থেকে খাবারগুলো ফেলার সাথে সাথে মাছগুলো একদম ঝাঁকে ঝাঁকে এসে খাবারগুলো খাচ্ছে। যদিও ফুডগুলোর দাম বেশ ভালোই ছিল, কিন্তু যেহেতু অন্যান্য অ্যাক্টিভিটিগুলো ওদেরকে করানো হয়নি তাই এটা কিনে দেওয়া হয়েছে, এটাতে আমরা না বলিনি। এখন ওরা ফিশকে ফিডিং করছে, আর এই যে কত মাছ ঝাঁকে ঝাঁকে চলে আসছে। আস্তে আস্তে এখানে সন্ধেটাও ঘন হচ্ছে, আর এইখানে সানসেটটা ভীষণ সুন্দর, তো সেটাই আমার দেখার অপেক্ষা রয়েছে, সেটার জন্য অপেক্ষা করছি। আর এখানে একজন বসে লাইভ পেন্টিং করছে, দারুণ এঁকেছেন ভদ্রলোক। এই যে হাজব্যান্ড ওয়াইফ কাপল বসে রয়েছে, ওদের ছবিটা খুব সুন্দর এঁকেছে। এখানে ফটো তোলার জন্য দারুণ দারুণ সমস্ত ভিউ রয়েছে। আমরা যে কত স্টিল ফটো নিয়েছি তার কোনো শেষ নেই, আর এক একটা ফটো তোলার জায়গায় প্রচুর লোক লাইন দিয়েও ছিল। তো সেই সমস্ত স্টিল পিকচারগুলো নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছে। এই যে দেখুন আস্তে আস্তে সূর্য ডুবছে, আর এখানে সানসেটটা সত্যি ভীষণ রকমের সুন্দর। দূরে এই যে দেখা যাচ্ছে, দেখুন আমি কতটা দেখাতে পারছি, এখানে একটা বাড়িও রয়েছে, একটা বিল্ডিং রয়েছে, যেটা শেপটা একটুখানি ডিফারেন্ট। আমি ক্যামেরার সাহায্যে কতটা কি বোঝাতে পারছি জানি না, কিন্তু ভীষণ হ্যাপেনিং একটা জায়গা, খুব ভালো লেগেছে এখানে এসে। এই মার্টেল বিচ আমার বাকেট লিস্টের একটা ছিল কয়েকদিন
কয়েকদিন পর এখান থেকে আমরা ইন্ডিয়া ব্যাক করে যাব। তো যেগুলো জায়গা ঘোরার ইচ্ছে ছিল তার মধ্যে মার্টেল বিচ, এটা আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি হওয়া, এটা আর মিস করিনি। খুব ভালো সময় কাটালাম। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সূর্যাস্ত দেখতে দেখতে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।